সম্মানিত বড় ভাই, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উপস্থিত আছেন, সামনে আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার পেশ করতেছি যে রব্বে কারীম আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন। রহমত, মাগফিরাত, নাজাতের মহামন্বিত এক মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই মাসে রোজা রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার একটা অন্যতম একটা মাধ্যম পেয়েছি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি। সকলে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানে, যার উম্মত হতে পেরে আমরা আমাদেরকে সৌভাগ্যবান মনে করি। সরওয়ারে আলম নবীর পানে দিল থেকে, দিলের গভীর থেকে আমরা দরুদ ও সালাম আদায় করতেছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সময় খুবই কম। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ইফতারি পূর্ব মুহূর্ত রোজাদারের দোয়াকে কবুল করা হয়, মঞ্জুর করা হয়। এজন্য আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে, কথা না বলে মজমায় বসে যাই। এখন বেশি সেলফি না তুলে এখনই আমরা বয়ানের দিকে মোতাজ্জু হই এবং দুয়ার ভিতরে থাকি। প্রিয় ভাইরা, সূরা আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং অন্য জায়গা থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির তরজমা বলবো শুধু। আসলে আমরা সকলেই মোমেন, আর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের আসল ঠিকানা কোথায় ছিল? জান্নাতে ছিল। আমরা সবাই জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আমরা রূহের জগতে আসছি। ওখান থেকে আমরা মায়ের উদার জগতে আসছি। ওখান থেকেও আমরা এখন এই পৃথিবীতে আমাদের অবস্থান। এখান থেকেও এখন আমাদের সামনে আরো দুইটা জগৎ পেরোতে হবে। একটা হলো বারজাখের কবরের জগৎ, আর একটা হলো ইয়াউমুল হিসাব। আমাদের জিন্দেগির হিসাবের এক জগৎ আছে, সেটা হলো হাশরের ময়দান। এই দুইটা জগৎ পেরিয়ে আমাদের আসল ঠিকানায় আমরা পৌঁছতে চাই। সেই ঠিকানা হলো জান্নাত। আর এই জান্নাতে যেতে গেলে ঈমান আর নেক আমলের জিন্দেগি লাগবে। নির্ভেজাল ঈমান আমাদের রাখতে হবে এবং নেক আমলের জিন্দেগি বানাতে হবে। যদি আমাদের ঈমান সঠিক থাকে এবং আমাদের মৃত্যু পর্যন্ত যদি আমলি জিন্দেগি আমরা বানাতে পারি, নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে ঠিক আমরা যেখান থেকে আসছি ওই জায়গায় আবার ফিরে যেতে পারবো। নতুবা এই দুনিয়াতে আমরা হারায় যাব। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠায়, নবীদেরকে পাঠায়। দীর্ঘদিন আমরা জানি আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে আল্লাহ দোয়া মঞ্জুর করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জানাইছেন, হে আমার প্রিয় বান্দা, হে আমার নবী, হে আদম, তুমি এবং তোমার ভবিষ্যৎ প্রজন্মের যত সন্তান আসবে, যে জান্নাত থেকে তোমাকে নামাই দেওয়া হয়েছে, এই জান্নাতে আবার কিভাবে ফিরে আসতে পারবে তার কিছু প্রেসক্রিপশন আমার কাছ থেকে যাবে, আমার একটা নোটিশ যাবে। এই অনুযায়ী যদি তুমি জীবন গঠন করতে পারো, তাহলে আবারও কি এই জান্নাতে ফিরে আসতে পারবে, নতুবা তোমরা হারায় যাবে। তো সেটাই আল্লাহ তাআলা কেমন যেন কোরআনে আজিমের ভিতরে বলেছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হলো আল কোরআন। কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে আসার পরে যদি আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে আবারও টেনশন মুক্ত হয়ে, দুনিয়ায় পেরেশানি মুক্ত হয়ে আখেরাতে আমাদের জান্নাতের ঠিকানায় আমরা পৌঁছে যেতে পারবো। তো এখানে আমরা দেখি, আজ থেকে 2000 সালের আগের কথা, আমেরিকা এবং ফ্রান্সের এক বিজ্ঞান, তারা চাঁদের দেশে যাওয়ার জন্য রকেট তৈরি করেছে এবং সাথে কিছু মানুষও তৈরি করেছে। মানুষগুলোকে মানসিকভাবে তৈরি করে তারা সেখানে পাঠানোর মানসিকতা নিয়েছেন। তো দেখা গেছে এই দুনিয়ার এই বিজ্ঞান তাদেরকে জানাইছে, আমরা যেইভাবে তোমাদেরকে
এই জমিন থেকে দিক নির্দেশনা দেব, আমরা যেভাবে তোমাদের রিমোট কন্ট্রোল করব, এইভাবে তোমরা চাঁদের দেশে যে চলবে, তাহলে আবার এই দুনিয়াতে ফিরে আসতে পারবে। আর যদি এইভাবে না চলো, তাহলে ওই চাঁদের এক মহাশূন্যর ভিতরে তোমরা হারায় যাবা। এখন এই মানুষগুলা, সংক্ষেপে বলছি, এই মানুষগুলা চাঁদের দেশে যাওয়ার পরেই তারা দেখলো তো চাঁদের দেশটা একটা মাটি, একটা চাটিয়াল, একটা ময়দান, দুনিয়ার মতন। তো এখানে আমরা আমাদের মতন চলবো, আবার সময় হলে আমরা এই রকেটে আবার ফিরে চলে যাব। তো দুনিয়ার এই বিজ্ঞানের প্রতিটা কথাই তো আমার শোনা কি দরকার আছে? তো তারা তাদের মতন করে চলা শুরু করে দিয়েছে। ইতিহাস সাক্ষী যে ওই যে বিজ্ঞান, যে লোকগুলা চাঁদের দেশে পাঠাইছে, তারা নিজেদের মতন করে চলার কারণে প্রথম তারা চাঁদের দেশ থেকে দুনিয়াতে আর ফিরতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষের একটু প্রেসক্রিপশন, একটু দিক নির্দেশনা, একটা গাইডলাইন যদি ফলো না করলে যদি এক মহাশূন্যে একটা জায়গা হারায় যেতে পারে, তো যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে এই দুনিয়ার একটা এই জগতে পাঠিয়েছেন, আমরা এখানে এসে যদি আল্লাহ তাআলা হুকুম না মানি, আল্লাহর দিক নির্দেশনা না মানি, রাসূলের সুন্নাহ অনুযায়ী না চলি, তাহলে আমরাও দুনিয়া নামক এই বসুন্ধরায় হারায় যাব। কারণ এর চাইতে অনেক বড় বড় জগৎ আছে। এই যে চাঁদ, সূর্য, হ্যাঁ, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, গুচ্ছ গ্যালাক্সি, এই দুনিয়ার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। এই সব কিছুর মালিক হলেন আপনার আমার রব। সে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কাছে আমাদের গাইডলাইন দিয়েছেন। এটার নাম হলো আল কোরআন। এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সময় পেলেই কোরআন তেলাওয়াত করব এবং এই কোরআনকে একটু বোঝার চেষ্টা করব। কোরআনের তরজমা বের হয়ে গেছে, হক্কানি উলামা একরামদের কাছ থেকে জেনে আমরা এই অনুযায়ী চলার চেষ্টা করব, এই অনুযায়ী আমরা পড়ে আমাদের জিন্দেগি গঠন করার চেষ্টা করব। আমি আর দুটো কথা বলে শেষ করব। আমার প্রিয় ভাইরা, আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন রোজা হলো মুমিনের জন্য কি একটা ঢাল স্বরূপ। যদি এই মুমিন এই রোজা নামক এই ঢালকে ফেড়ে ফেলে, তাহলে এটা তার জন্য আত্মরক্ষার একটা বিষয় হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ভাইয়েরা, যে এই রোজা ছিঁড়ে ফেটে যায় কিভাবে? নবীজিকে জিজ্ঞাসা করা হলে নবীজি বলছেন, দেখো যারা মিথ্যা কথা বলে, গীবত শিকায়ত করে, এর দ্বারা রোজার ফাজাইল আর বারাকাত নষ্ট হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যুদ্ধক্ষেত্রে সৈনিক ঢাল ব্যবহার করে প্রতিপক্ষ থেকে আত্মরক্ষা করার জন্য, আক্রমণ থেকে। তো এটা যদি ফাড়া ছিটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আত্মরক্ষা পরিপূর্ণ করা সম্ভব হয় না। ঠিক অনুরূপ ভাবে রোজার হক আদায় করে যদি আমরা রোজা না আদায় করি, তাহলে আমাদের এই রোজাটাও আমাদের গুনাহমুক্ত পবিত্র জীবন গঠন করার সহযোগী হবে না, এবং সাথে সাথে জাহান্নামের আযাব থেকেও আমাদেরকে পরিপূর্ণ বাঁচাতে সক্ষম হবে না। এই জন্য আমাদের উলামা একরাম বলেন কয়েকটা জিনিস আমাদেরকে মানতে হবে। একটা হলো আমাদের নজরের হেফাজত করতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখন তো ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলো আমাদের সামনে আছে। এই প্রোগ্রামগুলোর ভিতরে ঢুকলেই গুনার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা। দয়া করে আপনাদের কাছে বিনীতভাবে করব যে 100 ভাগ রোজা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, তাহলে অবশ্যই নজরের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নজরের গুনাহ থেকে কি বেঁচে থাকতে হবে। নিয়ত করি, আজম বিল জজম করি, একটি মাস আমি ফেসবুক চালাবো না, একটি মাস আমি ইউটিউব, ইন্টারনেট এর ভিতরে প্রোগ্রামগুলো যাব না। হ্যাঁ, কোনো ইসলামী স্কলারশিপের আলোচনা শুনবো, গজল শুনবো, হামদনাত এগুলো শুনবো, তেলাওয়াত শুনবো, এগুলো শুনবো। অন্য কোনো প্রোগ্রামের ভিতরে যাওয়ার চেষ্টা করব না। এগুলো গেলেই আপনার সামনে অশ্লীল বেহায়াপনা এগুলো চলেই আসবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য রমজান মাসে নিজের নজরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। 2 নম্বর হলো জবানে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গালিগালাজ, মিথ্যা কথা, গীবত শিকায়ত, ঝগড়া ফাসাদ ইত্যাদি এগুলো থেকে আমাদের কমপ্লিট বেঁচে থাকতে হবে। তাহলে রোজার পরিপূর্ণ ফাজাইল আর বারাকাত আল্লাহ আমাদেরকে দান করবেন। 3 নম্বর হলো কানের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গান বাজনা ইত্যাদি এগুলো গুনাহ থেকে আমাকে আপনাকে কি বেঁচে থাকতে হবে। এরপরে গীবত করাও যাবে না, শোনাও যাবে না। এই সব কিছু থেকে আমাকে সবর করে রোজা আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে কবুল করা মানছে আমাকে এগুলো করতে হবে। 4 নম্বর হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে হবে। হাত, পা, দিল, দিমাগ এই সব কিছুকে আমি একমাত্র আল্লাহ তাআলার হুকুমের ভিতরে রাখবো যে আমার রোজাটা পরিপূর্ণভাবে আদায় হোক। এরপরে অতি ভোজন, সেহরি, ইফতারি, অন্যান্য খাবার দাবার একটু পরিমার্জিত খাবো, সুন্নত তরিকায় খাবো। একটা হলো 1 ভাগ খালি রাখবো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, এইভাবে খাবো। এবং সর্বশেষ রোজার শেষে আমি মনে করব যে আমার রোজা আল্লাহ, আমার রোজার যেইভাবে রোজা রাখার উচিত ছিল সেভাবে রাখতে পারিনি, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন।
তো রোজা কবুলের আশাও করা এবং জাহান্নাম থেকে মুক্তিও চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে যুবক ভাইরা অনেক ভারী মজমা, অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মজমা। বলে যুবকদের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে দিন কায়েম করেছিলেন। আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে যুগে যুগে ইসলাম এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখাই গেছেন। 17 জন নওজোয়ান যুবক এই উপমহাদেশ, ভারত উপমহাদেশে, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই ভারতবর্ষ দখল হয়েছে, ইসলামের পতাকা তলে এসেছে। এজন্য আজ নবীন যারা এখানে আসছি, আজকে আমরা শপথ গ্রহণ করি, আমরা আল কোরআনের শিক্ষা এবং দীক্ষা নিয়ে, নবীর সুন্নাহর আদর্শ নিয়ে, আমরা সাহাবে কেরামের সেই সুমহান আদর্শকে আমাদের সামনে রেখে আমরা আমাদের এই সোনার বাংলায় সোনালী এক ইতিহাস গড়তে চাই। আমরা এদেশকে ইসলামের ছায়াতলে আনতে চাই। এদেশে আমরা ইসলামী খিলাফত ব্যবস্থা কায়েম করতে চাই। এর জন্য আমাদের সর্বাত্মক চিন্তা চেতনা, সকল কার্যক্রম আমাদেরকে এখন থেকেই হাতে নিতে হবে। সকল প্রকার তাগুতি শক্তি থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এক একজনকে ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।